সময়টা, এই সময়টাতে আমরা এখন একটা যুদ্ধের মতো অবস্থান করছি। আমরা এভাবে কখনোই চাইনি। আমরা জুলাই আন্দোলন করেছিলাম একটা সুন্দর দেশ, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা রাজনৈতিক কাঠামো গঠন করে, কিন্তু সেটা আমরা কখনোই পাইনি। আমরা কি পেলাম? আমরা দেখলাম গত 29শে আগস্ট বিপি নুরুল হক নূরের উপর কি বর্বরোচিত হামলা করা হলো। কেন করা হলো, কি কারণে করা হলো, এই তথ্যটা এখনো আমাদের অন্তর্বর্তী সরকার বা যে প্রশাসন আছে তারা এখনো তার উত্তর দিতে পারেনি। তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে, একটা সিম্পল ভিডিওতে প্রকাশ করা হয়েছে। এখানে সব ভিডিও আছে, সব কিছু আছে, তবু তারা তদন্ত কমিটি 1 মাস সময় দিয়েছে। কেন 1 মাস সময় দিয়েছে? এখানে 1 মাস সময় কেন দেওয়া হলো? আমার এই প্রশ্নটা অন্তর্বর্তী সরকার তথা এই প্রশাসনকে করতে চাই, কেন আপনারা এত সময় নিলেন এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দিতে? এটা সম্পূর্ণ বোঝাই যাচ্ছে এটা পরিকল্পিত হামলা, হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ভদ্রের উপর হামলা করা হয়েছে। তাকে মেরে ফেললেই হয়তো এই দেশ থেকে একটা আইডিওলজি, একটা রাজনৈতিক ভাবন, একটা গণতান্ত্রিক ধারা যে প্রকাশ পাচ্ছে তা হয়তো শেষ করে দিতে পারত। তারই ধারাবাহিকতায় বিভিন্ন ভদ্রের উপর হামলা করা হয়, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে বারবার আক্রমণ করা হয়। আমি এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অবিলম্বে এই জামার সাথে যে আপনারা বৈঠক করতেছেন বলে এটা থেকে বেরিয়ে এসে একটা নতুন একটা এই যে বাংলাদেশ, জুলাই পরবর্তী বাংলাদেশ, সবার আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আপনারা ভূমিকা রাখুন। এখনও সময় আছে, না হলে গতি থেকে টেনিয়ে নামিয়ে রাস্তায় ফেলে দেবো। এখনও সময় আছে।